হযরত জিবরাইল আলাইহিস সালাম ফিরাউনের মুখে কাদা ঢুকিয়ে দিয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর জানলে আপনি চমকে যাবেন। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ। হযরত মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষকে নিয়ে চুপিসারে বের হলেন। শিশুকুলে মায়েরা, বৃদ্ধরা লাঠি হাতে, সবার চোখে একটাই স্বপ্ন, মুক্তি। বছরের পর বছর ফেরাউনের দাসত্বে কাটিয়েছে এই মানুষগুলো। সন্তান হারিয়েছে, ইজ্জত হারিয়েছে। আজ রাতে সব শেষ হওয়ার কথা, কিন্তু খবর ফাঁস হয়ে গেল। দিগন্তে ধুলোর ঝড়, ফেরাউন তার পুরো বাহিনী নিয়ে ছুটে আসছে। হাজার হাজার সৈন্য, ঘোড়া, রথ, অস্ত্র। আর বনি ইসরায়েল দাঁড়িয়ে আছে এক অসম্ভব জায়গায়। সামনে বিশাল সাগর, পেছনে ফেরাউন বাহিনী, ডানে পাহাড় আর বামে পাহাড়। মানুষ ভেঙে পড়ল। তারা আতঙ্কে বলতে লাগলো, নিশ্চয়ই আমরা শেষ। হযরত মুসা আলাইহিস সালাম ঘুরে দাঁড়ালেন, পাথরের মতো শক্ত কণ্ঠে বললেন, কখনোই না, আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। এরপরে যা ঘটল পৃথিবী আগে কখনো দেখেনি। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগর কেঁপে উঠে দুভাগ হয়ে গেল। পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। মাঝখানে তৈরি হলো সম্পূর্ণ শুকনো পথ। হাজার হাজার মানুষ সেই পথে হেঁটে গেল, চোখে পানি, মুখে আল্লাহর নাম। ফেরাউনও তার বাহিনী নিয়ে তাদের পিছনে ঢুকল। বনি ইসরায়েলের শেষ মানুষটি পার হতেই আল্লাহ পানি ফিরিয়ে দিলেন। বিশাল দেয়ালের মতো পানি ভেঙে পড়ল। ফেরাউন ও তার পুরো বাহিনী তলিয়ে গেল। সেই অহংকারী রাজা, যে নিজেকে ইলাহ বলতো, আজ সাধারণ পানিতে ডুবে মরছে। শ্বাস বন্ধ হয়ে আসছে, মৃত্যু একেবারে সামনে। তখন ফেরাউন বলল, আমি ঈমান আনলাম সেই একমাত্র আল্লাহর উপর, যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। আমি অনুগতদের অন্তর্ভুক্ত। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাগরের তলা থেকে কাদা তুলে এনে ফেরাউনের মুখে ভরতে লাগলেন। এই ভয়ে যে তওবার শব্দগুলো যদি পুরোপুরি বের হয়ে যায়, আল্লাহর রহমত যদি এই অত্যাচারীর কাছে পৌঁছে যায়। কারণ এই মানুষটি সারা জীবন লক্ষ লক্ষ মানুষকে দাস বানিয়েছে, নিষ্পাপ শিশুদের হত্যা করেছে, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলছে, নিজেকে ইলাহ দাবি করছে।